হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা স্টাইল। আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল পড়ে তো বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো মেকআপ কালেকশন, মেকআপ ট্যুর। 5 টাকা থেকে শুরু করে 1000 টাকার পর্যন্ত মেকআপ কোনটা ভালো কোনটা খারাপ সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা একটু লম্বা হবে, তাই স্কিপ না করে সবাই দেখতে থাকো। মেকআপের সবার প্রথম স্টেপটি হলো আমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করা। তো ক্লিন করার জন্য কমন একটা প্রোডাক্ট ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো। আমি ক্লিন করি ল্যাকমি ব্লাশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশ দিয়ে। এরপরে রয়েছে সিলস প্রফেশনালের একটা ওয়েট ওয়াইপস, এটা কিন্তু বেশ ভালো একটা প্রোডাক্ট। এরপরে রয়েছে অ্যাপেলো ফার্মেসির একটা ওয়েট ওয়াইপস, এটাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, কোয়ান্টিটিটা খুব ভালো। এরপরে আমি শেয়ার করব আমার টোনার। তো টোনারের জন্য এটা ব্লু হেভেনে কিন্তু মেকআপ ফিক্সার নয়, এটা আমার হচ্ছে ডিআইওয়াই টোনার, যেটা আমি বহুবার বলেছি আমার ভিডিওতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জেনে থাকবে। এর পরের যে টোনারগুলো আমি শেয়ার করব ঠিক তেমনই একটা প্রোডাক্ট, খুব ভালো ফেসটাকে তোমার টোন করে দেয়। এরপরে আমার মোস্ট কমন একটা প্রোডাক্ট ডাবর গোলাবরি রোজ ওয়াটার, এটা প্রত্যেকের কাছেই থাকে। এরপরে গুড ভাইবসের রোজ গ্লো টোনার, অল স্কিন টাইপ খুব ভালো। বায়োটিকের কিউকাম্বার টোনার, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য বেস্ট। এরপর আমি শেয়ার করছি মোস্ট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট রিকোডের গ্রিপ স্প্রে, এটা তোমরা তোমাদের ফেসটাকে টোনিং করার জন্য ইউজ করতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট। এরপরে রয়েছে রিকোডের প্রিপ প্লাস প্রাইম ফিক্সার, এটাও অ্যাজ আ টোনিং হিসেবে খুব ভালোভাবে কাজ করে। এরপরে আমি শেয়ার করছি আমার পুরো যে ময়শ্চারাইজার কালেকশন, সেটা প্রথমেই রয়েছে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, এটা হচ্ছে ওল্ড প্যাকেজিংয়েরই বড়টা রয়েছে আমার কাছে পন্ডসের একটা টাব, খুবই ভালো। এটা মোটামুটি অল স্কিন টাইপেই খুব ভালো কাজ করে। এরপরে রয়েছে নিভিয়া সফটের এই ময়শ্চারাইজার, তিনটে সাইজই একই। এরপরে একটা রয়েছে পাউচ, ফ্রি পেয়েছিলাম এটা। এরপরে রয়েছে ময়শ্চারাইজার ল্যাকমি পিচ মিল্কের ময়শ্চারাইজার, এইটা কিন্তু উইন্টারের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার। এরপর যে দুটো ময়শ্চারাইজার আমি শেয়ার করছি সেটা হচ্ছে খুবই মিনি প্যাকেজিং গুড ভাইবসের ডে ক্রিম, খুব ভালো ময়শ্চারাইজারটা, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো। এরপরে জয়ের একটা ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে সনোটেক্সের। এই দুটো হচ্ছে কিন্তু ফর উইন্টার সিজন। ডাবর গোলাবরির এটাও মোটামুটি ভালো, খুব ভালো প্রোডাক্ট নয় ফর উইন্টার সিজন। এবার হচ্ছে এটাও কিন্তু উইন্টার সিজনের জন্য বেস্ট, রিকোডের ময়শ্চারাইজার, সব থেকে আমার কাছে দামি বলতে পারো। এটার প্রাইস মোটামুটি 500-550 সামথিং এখন চলছে, অফার প্রাইসে আমি কিনেছিলাম, জানি না, তবে খুব ভালো লাগে, আমার স্কিনের জন্য বেস্ট। মানে যাদের ড্রাই স্কিন, মানে উইন্টারে তো আমাদের স্কিনটা অনেকটা বেশি ড্রাই থাকে, তখন তোমরা যদি এই ময়শ্চারাইজারটা ইউজ করে তোমাদের ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে দেয়। তো এই হয়ে গেল আমার ময়শ্চারাইজার কালেকশন। এবার চলো শেয়ার করি কিছু স্কিন কেয়ার কালেকশনের জন্য সবার প্রথমে কিন্তু বোরোলিনটাকে আমি রাখি, আমার খুব ভালো লাগে। এবার তোমার লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি ইউজ করি একটা 5 টাকা দামের লিপ বাম, আর একটা ইউজ করি ভ্যাসলিন, সব থেকে বড় প্যাকেজিংটা। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, ভ্যাসলিনের ছোটোটাও পাওয়া যায়। এবার স্কিন কেয়ারের জন্য আর একটা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিরাম, গুড ভাইবসের সিরাম। এগুলো সবই ফ্রি প্রোডাক্ট যখন শপিং করি। গুড ভাইবসের প্রোডাক্ট, এখানেই তোমাদেরকে বলে রাখি যে গুড ভাইবসের প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র পার্পেলেই পাবে। তো এটা একটা ফ্রি প্রোডাক্ট, এখনও আমার ইউজ করে দেখা হয়নি, তবে কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এটা দেখো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকের ভিডিওতে তোমাদেরকে বলে রাখলাম, ঠিক আছে। তো এবার গুড ভাইবসের এই সিরামটা যেহেতু খুবই ভালো, আমার স্কিনের জন্য বেস্ট ওয়ার্ক করে, তার জন্য আমি বড় প্যাকেজিংটা কিন্তু কিনে রেখেছি। আর একটা প্যাকেজিং গুড ভাইবসের এই সিরাম, সেটা হচ্ছে ছোট প্যাকেজিংটা, এটা দিয়ে ট্রাই করেছিলাম, তো তোমরা যদি নিতে চাও নিতে পারো। এবার আমি শেয়ার করছি আমার প্রাইমার কালেকশন। তো সবার প্রথমে একটা ড্রাই স্কিনের জন্য বেস্ট প্রাইমার হচ্ছে কিন্তু এই ইনসাইটের হাইড্রেটিং প্রাইমারটা। দুটো ভেরিয়েন্ট আছে আমার কাছে, হাইড্রেটিং ভেরিয়েশনটাই আছে। এরপরে রয়েছে ল্যাকমি অ্যাবসোলুটের প্রাইমার, এরপর রয়েছে এনওয়াইবের এই প্রাইমার, এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা প্রাইমার। এরপরে রয়েছে ব্লু হ্যাভেনের একটা প্রাইমার, এটা অল স্কিন টাইপেই খুব ভালো কাজ করে। এরপরে রয়েছে কালার বারের একটা প্রাইমার, এটা কিন্তু অল স্কিন টাইপে কাজ করে, মানে দুটো সিজনেই ইউজ করতে পারবে, উইন্টার এবং সামার, অল স্কিন টাইপের জন্য বেস্ট, আবারও বলে দিলাম। এরপরে রয়েছে রিকোডে পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার, এটা এখনও ইউজ করে দেখা হয়নি আমার, তো অবশ্যই কোনো ভিডিওতে আমি এটার রিভিউ শেয়ার করব। এরপরে রয়েছে রিকোডের লাইফ লাইন মেকআপ মিক্সার, এটাও কিন্তু স্কিন কেয়ারের মধ্যেই পড়ে, এটার রিভিউ তোমাদের কাছে আলাদা করে শেয়ার করব। এরপরে রয়েছে ল্যাকমির একটা সান এক্সপার্ট, মানে
সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা রয়েছে আমার কাছে, ইউজ করি না তেমন, খুব একটা বাইরে বেরোনো হয় না তাই। তো এবার চলো শেয়ার করছি আমার কনসিলার কালেকশান। হ্যাঁ, আমার কাছে মোটামুটি এই কটা কনসিলারই আছে। সবার প্রথমেরটা দেখালাম সুইস বিউটির কনসিলার লিকুইড, এটা হচ্ছে এনওয়াইবের কনসিলার। তারপরে হচ্ছে এনওয়াইবের আর একটা কনসিলার, এটা ভালো নয়, কেনার দরকার নেই। এটা রয়েছে ফিটমির কনসিলার, খুব ভালো। ফিটমির কনসিলারটা নিতে পারো। ইনসাইটের যাদের বাজেটটা একটু কম তারা এটা নিতে পারো। এটা কিন্তু উইন্টারের জন্য বেস্ট, সামারে একটু প্রবলেম হয়। এরপরে রয়েছে ইনসাইটের একটা পট কনসিলার, খুব ভালো কনসিলারটা। এরপরে রয়েছে এনওয়াইবের একটা স্টিক কনসিলার, মোটামুটি ভালো একটা কনসিলার। এরপরে আমি শেয়ার করছি আমার ফাউন্ডেশন কালেকশন। অ্যাজ আ কনসিলার হিসেবে যেটা তোমাদেরকে দেখালাম সেটা ফাউন্ডেশনের জন্য ইউজ করতে পারো। এরপরে আমার কাছে রয়েছে একটা ল্যাকমি 925 সিসি ক্রিম, ভালো, খুব ভালো, ডেলি মেকআপের জন্য খুব ভালো। এরপরে রয়েছে সুইস বিউটির একটা ফাউন্ডেশন, একদমই ভালো নয়, প্রথম থেকেই ভালো নয়, আমার একদম পছন্দ নয়। কি করব, আমি মানে কয়েকবার শুধু ইউজ করেছি। এরপরে রয়েছে মেবলিন ফিটমি ফাউন্ডেশন, মোটামুটি ভালো। এখন তো এটার দাম বেশ কমে গেছে, খুব মানে অক্সিডাইজ করে ফাউন্ডেশনটা, মোটামুটি ভালো একটা ফাউন্ডেশন। এবার হচ্ছে আমার ফেভারিট ফাউন্ডেশন সবচেয়ে, এবং যাদের ড্রাই স্কিন তাদের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন, সেটা হচ্ছে এনওয়াইবের ডিউই ড্রপ ফাউন্ডেশন। আমার কাছে দেখো দুটো প্যাকেজিং রয়েছে, ভালো ফাউন্ডেশনটা নিতে পারো। এরপর রয়েছে ল্যাকমির পারফেক্ট লিকুইড ফাউন্ডেশন, মানে প্রত্যেকের কাছে মনে হয় এই ফাউন্ডেশনটা তো থাকবেই। তো এরপর রয়েছে পন্ডসের বিবি ক্রিম, পন্ডসের বিবি ক্রিমটা ভালো, কিন্তু সেট রেঞ্জটা মানে পাওয়া যায় না একদম। এরপরে রয়েছে মামাআর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন, মোটামুটি ভালো, ফর উইন্টার সিজন খুব ভালো। এরপরে আমি শেয়ার করছি দুটো সিজনের জন্যই, মানে উইন্টার এবং সামারের জন্য, রিকোডের উই স্টোল দ্য শো, শেড নাম হচ্ছে 06, খুব ভালো, ভেলভেটি একটা ফিনিশ দেয়, খুব ভালো। দুটো শেড আমার কাছে রয়েছে, যেহেতু আমি একটু প্রফেশনাল কাজ করি, মানে জানো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করি, তাই আমার কাছে কিছু প্রফেশনাল প্রোডাক্টও রয়েছে। তো রিকোডের লুমিনাস ফাউন্ডেশনটা আমার কাছে দুটো শেড রয়েছে। রিকোডের ম্যাট ফাউন্ডেশন ফর সামার সিজন, সেটারও দুটো শেডস রয়েছে, একটু মাঝে মাঝে ভুল বলে ফেলছি, তো সেটা একটু ম্যানেজ করে নিও। একটা ডার্ক, একটা লাইটটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে 02 ইন্দ্রপ্রস্থা। এবার এই যে আমি এত কিছু কিনি, সেখান থেকে একটা ফ্রি প্রোডাক্ট পেয়েছি, সেটা হচ্ছে ম্যাকের, মানে বুঝতে পারছো আমি ম্যাক অবধি কখনো যেতে পারিনি, তো ম্যাকের প্রোডাক্টটা আমি ফ্রি পেয়ে গেছি। একটা সিরাম পাওয়ার্ড মানে ফাউন্ডেশন বলতে পারো, ম্যাকের ফাউন্ডেশন অবশ্যই ইউজ করে দেখাবো। এরপরে একটা প্রফেশনাল প্রোডাক্ট, এটা সেলফের জন্য তোমাদের কেনার দরকার নেই, এটা হচ্ছে ডার্মা কালার, এটা খুব হাই কভারেজের একটা মানে কনসিলার হিসেবে ইউজ করা যাবে, আবার ফাউন্ডেশন হিসেবেও ইউজ করা যাবে। তো এই হয়ে গেল আমার পুরো ফাউন্ডেশন কালেকশন। তো এবার তোমাদেরকে ফাউন্ডেশন যে মিক্সিং করবে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা একদম কিউট, আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট, মিশো থেকে পারচেস করেছি। যদি লিঙ্ক পাই তোমাদেরকে দিয়ে দেবো, লিঙ্ক পাই কি দিয়েই দেবো তোমাদেরকে লিঙ্ক। এটা এইভাবে তোমরা প্রোডাক্টটাকে ইউজ করতে পারো, হাত দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারো, অথবা এই স্প্যাচুলাটা দিয়েও ব্লেন্ড করতে পারো। এরপরে রয়েছে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করার জন্য দুটো ব্লেন্ডার। পিঙ্ক কালারের যে ব্লেন্ডারটা সেটা একটু বেশি সফট, এটা হচ্ছে আই ম্যাজিকের প্রফেশনাল ব্লেন্ডার, সেলফের জন্য নিতে পারো। আর পরেরটা যেটা দেখালাম সেটা মোটামুটি ভালো, মানে মোটামুটি ভালো, যাদের কম রেঞ্জ তারা নিতে পারো, ওটা একটু হার্ড ছিল। এরপরে রয়েছে ফাউন্ডেশন, যারা ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ডিং করতে ভালোবাসে তাদের জন্য বেস্ট একটা মানে ব্রাশ, সেটা হচ্ছে পিএসির 265 ব্রাশ। এটা হচ্ছে আই শ্যাডোর জন্য ইউজ করতে পারো, এবং প্রতিটা ব্রাশ না তোমরা মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবে যদি তোমরা টেকনিকটা জানো। তোমরা যদি মেকআপের ট্রিক্স অ্যান্ড টিপস যদি জানতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই ধরনের ভিডিও কিন্তু আমি অবশ্যই বানাবো। তো এরপরে চলে যাচ্ছি আমি পাউডার কালেকশানে। পাউডারের জন্য ইনসাইটের পাউডার রয়েছে, এটা 10 রুপিসের একটা পাউডার নেওয়ার দরকার নেই, ইনসাইটের পাউডারটা নিতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট। মার্সের প্রোডাক্টটা নিতে পারো, মার্সের প্রোডাক্টটাও কিন্তু খুব ভালো প্রোডাক্ট বলছি এখানে আমি, এগুলো কিন্তু পাউডার। ল্যাকমির রোজ পাউডারটা মোটামুটি ভালো, খুব ভালো নয়, যাদের রেঞ্জ আছে নিতে পারো। এই জনসন্স বেবি পাউডারটা আমি ইউজ করে দেখেছি, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপরে আমি সেট করি একটা কম্প্যাক্ট দিয়ে, কম্প্যাক্টটা একটুখানি তোমাদেরকে খুলে দেখিয়ে দিই। কম্প্যাক্টটা হচ্ছে মেবলিনের কম্প্যাক্ট, এটার শেড হচ্ছে আই গেস 230।
প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর আমি শেয়ার করছি ব্লাশ অ্যান্ড কন্ট্রোল কালেকশন। ইনসাইটের একটা ক্রিম ব্লাশ শেয়ার করলাম। এরপরে রয়েছে এনওয়াইবের একটা পাউডার ব্লাশ, খুব ভালো ব্লাশটা ফর ডাস্কি স্কিন। তো এরপরে একটা আমি শেয়ার করছি আরও একটা ক্রিম ব্লাশ, যেটা হচ্ছে মামা আর্থের ব্লাশ। মানে অলমোস্ট শেষই হয়ে গেছে। এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট তাই খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে আমি শেয়ার করছি ব্লাশ, কন্ট্রোল এবং হাইলাইটার, তিনটেই একসঙ্গে মানে পেয়ে যাবে তোমরা। হাইলাইটারটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, হাইলাইটার একটুখানি ব্লাশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্ট এটা হচ্ছে মার্সের কিন্তু একটা ফেস প্যালেট। যারা তিনটেই একসঙ্গে চাইছো একটু কম বাজেটের মধ্যে, তারা একবার এটাকে দেখতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট। হাইলাইটারটা আমি ভালো করে দেখাতে পারলাম না, তাই আরও একবার তোমাদেরকে হাইলাইটারটা দেখিয়ে, জাস্ট দেখো পিগমেন্টেশন জাস্ট ওয়াও। এরপরে আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট এনওয়াইবের কন্ট্রোল আমার যে কতটা পছন্দ সে আর কি বলবো। এরপরে রয়েছে ইনসাইটের একটা ক্রিম হাইলাইটার, মোটামুটি ভালো একটা প্রোডাক্ট। এরপরে যে দুটো জিনিস শেয়ার করব সেটা হচ্ছে তোমার মেকআপটা তো পুরো হয়ে গেছে, এবার পাউডারি নেসটাকে কাটানোর জন্য তোমরা ইউজ করতে পারো রিকোডের প্রেপ প্লাস প্রাইম ফিক্সারটা। এছাড়া ইউজ করতে পারো রিকোডের এই গ্রিপ স্প্রেটা, খুব ভালো প্রোডাক্ট দুটোই। এরপর আমি শেয়ার করছি আমার হাইলাইটার কালেকশন। হাইলাইটের জন্য ম্যাট লুকের এই হাইলাইটারটা নিতে পারো। এছাড়া হোজোর হাইলাইটারটা নিতে পারো, একটু চাঙ্কি পার্টিকেলস দেয়, তবে অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু খুব ভালো একটা শাইন দেয়। ঠিক আছে, হোজোর হাইলাইটারটা বেশ ভালো। আর একটু যদি ন্যাচারাল লুক চাও তাহলে ইনসাইটের এই হাইলাইটারটা নিতে পারো, বেশ ভালো প্রোডাক্টগুলো। এবার আমি শেয়ার করছি আমার আইশ্যাডো কালেকশন। আমার লাইফের প্রথম যে আইশ্যাডো, মানে পরপর যেভাবে কিনেছি সেইভাবে শেয়ার করছি। লাইফের ফার্স্ট আইশ্যাডো প্যালেট হচ্ছে দ্য মরফের জ্যাকলিন হিল প্যালেট। এটা একদমই ভাবার কারণ এটা হচ্ছে ডিউপ। আমি এখন এটা একদমই সাজেস্ট করছি না, মোটামুটি ভালো, সেই সময় খুব ভালো লাগতো, তবে এখন আর ভালো লাগে না। এরপরে মোস্ট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, মিশোর ট্রেন্ডিং প্রোডাক্ট, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো, হ্যাঁ অবশ্যই আমার কাছেও আছে। এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেট, 4টে প্যালেট, এরা দেখানোর কিছু নেই। এখন আমি এটা একদমই সাজেস্ট করব না। পিগমেন্টেশন যাদের একদমই বাজেট কম, একদমই কম, তারা নিতে পারো, তবে আমি একদমই সাজেস্ট করছি না ওটাকে। অ্যাঞ্জেল রোজের এই 64 কালার আইশ্যাডো প্যালেটটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, তার কারণ হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু সত্যিই খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট। প্রতিটা শেড তোমরা পেয়ে যাবে। নিউড শেড একটুখানি কম আছে, তবে বেশিরভাগ আমাদের তো নিউড অ্যান্ড পিঙ্ক শেডটাই লাগে, আর একটু শিমারগুলো লাগে। তো কিছু কিছু শেড আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পিঙ্ক কালার রয়েছে, দেখো একটু রেডের মধ্যে ব্রিক রেড যেটা, আর শেডের প্রতিটা নাম দেয়া রয়েছে। এখানে আমি তোমাদেরকে একটুখানি সোয়াচ করে দেখিয়ে দিলাম। এই আইশ্যাডো প্যালেটটাও কম রেঞ্জের মধ্যে কিন্তু ভালো। এটা হয়তো এখন আউট অফ স্টক আছে, তোমরা একটুখানি চেক আউট করে নিও প্রোডাক্ট এখনও আছে নাকি। দেখো তোমাদেরকে এই যে গ্রিন শেডটা দেখাচ্ছি, তোমরা দেখো একবার গ্রিন শেডটা, দেখো ইয়েলো শেডটা দেখাচ্ছি। অনেক আইশ্যাডো প্যালেটে ইয়েলো শেড কিন্তু একদমই পিগমেন্টেশন থাকে না। আর এখানে দেখো আমি তোমাদেরকে প্রতিটা শেড সোয়াচ করে দেখাচ্ছি, মানে জাস্ট কালারগুলো এতটা ব্রাইট। ইয়েলোটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছে, ওখানে ভালো করে দেখানো গেল না, তাই দেখো একবার কিনে দেখতে পারো, ভালো বেশ আইশ্যাডো প্যালেটটা। এরপরে শিমার দেখিয়ে দিচ্ছি, 2-3টে শিমার তোমাদেরকে দেখিয়ে। পিগমেন্টেশনটা তোমরা একবার শুধু দেখবে অ্যান্ড দেখে বলবে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সত্যিই ভালো। আমার তো বেশ ভালোই লেগেছে, শুধু ইউজ করা হয় না আইশ্যাডো প্যালেটটা। অনেক আইশ্যাডো প্যালেট আমার কাছে জমে গেছে। এবার কি বলো তো, আইশ্যাডো প্যালেট না একবার কিনে নিলে শেষই হতে চায় না, এই কারণেই। এরপরে আমার কাছে রয়েছে লোকাল মার্কেট থেকে কেনা রামেনের এই আইশ্যাডো প্যালেটটা। এখানের মধ্যে একটা মাত্র শেডই আমি মানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই গোল্ডেন কালারের শিমারটা। গোল্ডেন কালারের শিমারটা কিন্তু এই 100 টাকা দিয়ে এই প্যালেটটা কিনেছিলাম, সেই অনুযায়ী গোল্ডেন কালারের শিমারটা কিন্তু খুব ভালো ছিল, সাজেস্ট করব না একদমই। এরপরে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই মার্সের সিটি প্যারাডাইস, আই থিঙ্ক সিটি প্যারাডাইস প্যালেট, আমি যদি খুব ভুল না হই, সরি এটা মার্সের মেসমারাইজিং আইশ্যাডো প্যালেট। এই দুটো প্যালেটের মধ্যে যে কোনো একটা শেড নিতে পারো, মানে যে কোনো, হ্যাঁ একটা শেড নিতে পারো। নিউডটা নিয়ে রাখতে পারো, সমস্ত মানে স্কিন টোনেই যাবে। নিউড প্যালেটটা আমি বেশ ইউজ করে, আগের প্যালেটটা আমি জানি না কি হয়েছে, একটুখানি মানে কি বলবো, একটু কেমন উঠে গেছে, তোমরা দেখলে তো আইশ্যাডো প্যালেটের দুটো শেডের মধ্যে।
তো এরপরে আমি যেটা শেয়ার করছি সেটা মোস্ট প্রফেশনাল একটা প্রোডাক্ট, খুব দামি প্রোডাক্ট নয়, যাদের বাজেট থাকবে তারা নিতে পারো। একবার কিনে নিলে কিন্তু তোমার এখন 5 বছর চলে যাবে, আর কোনো আইশ্যাডো প্যালেট তোমাদেরকে কিনতে হবে না। পিগমেন্টেশন খুব ভালো এটার মধ্যে তোমরা পেয়ে যাবে, কিন্তু দেখো একটা ওয়ার্মিং আপ মানে পুরো নিউড শেড পেয়ে যাবে সমস্ত কিছু। দুটো শিমার দেখিয়ে দিচ্ছি একটুখানি, মানে আইশ্যাডো প্যালেটের যে পিগমেন্টেশন সেটা একটু তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তোমরা অনেক আইশ্যাডো প্যালেটে দেখবে হোয়াইট কালারটা একদমই পিগমেন্টেশন থাকে না, তো আমি এখানে তোমাদেরকে একটুখানি চলো দেখিয়ে দিই যে এটার পিগমেন্টেশনটা কেমন। এটা 1200 সামথিং প্রাইস, হ্যাঁ 1200, আমি কিনেছি 1200-তে, আমি জানি না এখন প্রাইস কত। এটার দেখো, এটার পিগমেন্টেশনটা একবার দেখো, খুব ভালো। এটা অবশ্যই অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট, তো চাইলে নিতে পারো। এখানে দেখো দুটো কন্ট্রোর শেড পেয়ে যাবে। এটা মানে ফেয়ার স্কিনের জন্যও যাবে, একটু ডার্ক স্কিনের জন্য, ডাস্কি স্কিনের টোনের জন্যও যাবে। এরপরে হচ্ছে কালার স্প্ল্যাশ, যাদের তোমরা একটু ক্রিয়েটিভ মেকআপ করতে পছন্দ করো তারাই ইউজ করতে পারো। এরপরে দুটো পিগমেন্ট শেয়ার করছি, যেটা আমি ফ্লিপকার্ট না এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। একটু তোমাদেরকে খুলে দেখিয়ে দিই শিমার দুটো। যখন তোমরা পার্টি মেকআপ করবে, পার্টি মেকআপে আমরা একটুখানি কি বলবো, একটুখানি গ্ল্যাম, বেশি গ্ল্যাম, একটু গ্লিটারি লুক চাই, তো সেক্ষেত্রে এই দুটো শিমার ইউজ করতে পারো। এরপরে আই মেকআপে আমাদের লাগে হচ্ছে কাজল, তো আমার কাজল সমস্ত কিছু যে আই মেকআপের কালেকশন সেটা শেয়ার করছি। আইলাইনারের জন্য আমার কাছে রয়েছে ল্যাকমির আইলাইনার, মামা আর্থের আইলাইনার, এরপরে রয়েছে মিউজিক ফ্লাওয়ারের আইলাইনার। ব্ল্যাকটা তোমরা আইলাইনার হিসেবে ইউজ করবে, আর এবং ব্রাউনটা আইব্রো পোমেট হিসেবে ইউজ করবে, যেটা একদমই মানে ঘাটিয়া একটা প্রোডাক্ট, কেনার দরকার নেই, খুব বাজে। এরপরে যে দুটো শেয়ার করছি, এটা হচ্ছে পিএসির আইব্রো পোমেট, এটা একটু কস্টলি, নিতে পারো, খুব ভালো। এরপরে আই ম্যাজিকের একটা আইলাইনার, আই ম্যাজিকের আইলাইনারটা নিতে পারো, ওয়াটারপ্রুফ প্লাস খুব ভালো একটা প্রোডাক্ট। এরপরে আমি শেয়ার করছি আমার সমস্ত কাজল কালেকশন। খুব কমই আছে, খুব বেশি কাজল কালেকশন নেই, কারণ কাজল আমি খুব একটা পরি না, আর পরলেও ওই আগের লিকুইডগুলো দিয়েই আমার হয়ে যায়। তো এই হলো আমার কয়েকটা কাজল কালেকশন তোমাদেরকে দেখালাম। এরপরে আমি শেয়ার করছি মাস্কারার জন্য রয়েছে ব্লু হেভেনের ল্যাশ টুইস্ট মাস্কারা, দুটো মার্সের মাস্কারাটা আমার মোস্ট ফেভারিট, তাই আমি কিনে রেখেছি। আর রয়েছে একটা ল্যাশ গ্লু, সুইস বিউটি ল্যাশ গ্লু, আর এটা দিয়ে আইলাইনার পরি। তো এই হয়ে গেল। আর একটা কিউট বার্ড রয়েছে। এইভাবে হয়ে গেল আমার সমস্ত আই মেকআপের কালেকশন। তো আই মেকআপের এরপরে আমরা ফিনিশ করি কি দিয়ে, না ল্যাশ দিয়ে। ল্যাশের জন্য দুটো আই ম্যাজিকের ল্যাশ আছে, একটু বেশিই লাগে যেহেতু প্রফেশনাল কাজ করি, সেই জন্য দুটো দেখালাম। এরপরে রয়েছে একটা ম্যাকের ফ্লিপকার্ট না মিশো থেকে কিনেছিলাম, ভালো নয় খুব একটা। আর এই যে রয়্যাল হ্যাভেনের যে এই ল্যাশটা রয়েছে, এটা বেশ একটু ন্যাচারাল ফিনিশ দেয়, তো ভালো, মোটামুটি ভালো, তবে শেডটা একটুখানি তোমাদেরকে চয়েস করে নিতে হবে। এরপরে প্রত্যেকটা মেয়ের কাছে থাকবেই, সেটা হচ্ছে লিপস্টিক। জানি এটার জন্যই অপেক্ষা করে আছো, দাঁড়াও শেয়ার করছি তোমাদেরকে। আমি এই আইশ্যাডো না, লিপস্টিক প্যালেটটা আমি রেকমেন্ড করছি, যেটা হচ্ছে মার্সের এই যে 16 কালার যে লিপস্টিক প্যালেটটা, শেডগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটার সঙ্গে তোমরা এই ব্রাশটা কিন্তু পেয়ে যাবে ফ্রি। এই দেখো ফার্স্ট শেডটা তোমাদেরকে দেখালাম, সেকেন্ড একটা পিঙ্ক শেড তোমাদেরকে দেখাচ্ছি। পিঙ্ক শেডটা দেখো, খুব ভালো, দুটো সিজনে ইউজ করতে পারবে, সামার এবং উইন্টারের জন্য। আর একটা নিউড শেড, আমার নিউড শেডটা পুরো শেষই হয়ে গেছে প্রায়, মানে পরে এত পছন্দের আমার। তো নিউড শেডটা দেখিয়ে দাম, কি ভাইব্রেন্ট কালার, মানে পিগমেন্টেশন জাস্ট ওয়াও। তোমরা যারা চাইছো এরকম ক্রিম প্রোডাক্ট, অবভিয়াসলি ওটা কিন্তু ম্যাট ফিনিশ দেয়, ঠিক আছে, তো চাইলে নিতে পারো, মার্সের রেকমেন্ড করছি আমি। এরপরে দেখো আমি শেয়ার করছি এই যে ডিলান্সির লিপ প্যালেট, সেম অ্যাজ আ লিপ প্যালেট, মিক্সিং করেও করতে পারো, আগের মার্সেরটাও কিন্তু মিক্সিং করেও পড়তে পারো। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো মামা আর্থের লিপস্টিক, যেটা আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি, মনে আছে আমি শেয়ার করেছিলাম আমার মেকআপ কালেকশান 2023 আই থিঙ্ক। তো ওই ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি, তো দেখতে পাবে, কোথাও চাইলে গিয়ে দেখে নিতে পারো কি কি আমার কাছে, মানে আমি অনেক কিছুই মানে আপডেট করেছি আমার মেকআপ কালেকশানে, তো সেই সমস্তই মানে শেয়ার করছি আপডেটেড ভার্সন।
ভার্সনটা, আগেরটা চাইলে তোমরা দেখে নিতে পারো। এরপরে এই যে দেখতে পাচ্ছ এই যে লিপস্টিকগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম একটা পুরো সেট, 12টার একটা সেট। তো 12টা শেড 12টা শেড তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওইগুলোই রয়েছে। আর এই লিপস্টিকটা আমার অনেক আগের, একদম নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জিনিস মানে একদম ইউজ না করার জন্য পুরোই নষ্ট হয়ে গেছে। আর একটা রয়েছে ইনসাইটের একটা লিপ গ্লস, এটা আমরা গ্ল্যাম লুকের জন্য অনেক সময় ব্যবহার করে থাকি। এরপরে আমি তোমাদের সঙ্গে একটা বক্স শেয়ার করছি, এটা মেকআপের কোনো বক্স নয়, হেয়ারের একটা বক্স। কিছু জিনিস আমার বেশ ভালো লাগলো, সাজিয়ে রেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা বলো আমার কোন কালেকশনটা দেখতে চাও, জুয়েলারি কালেকশন কি তোমরা আমার দেখতে চাও? তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবো। যদি দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও, যদি শাড়ি কালেকশন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো চলো বাই।